আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। হারালো সুর, হারালো গান, ফুরালো যে বেলা আমার, মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আর আমি খুব বেশি ভালো নেই, খুব কষ্ট করে ব্লগ দিচ্ছি। প্রথমেই শুরুতেই যে গানটা দিয়ে শুরু করলাম, তা আকাশের সঙ্গে আমার এই গানটা গাইতেই ইচ্ছে করলো, আকাশটা দেখে, এত সুন্দর দৃশ্যটা দেখে। কিন্তু মনটা, যেহেতু শরীরটা খারাপ, তাই গলায় সুর নেই, মনে আনন্দ নেই। সেই কারণেই এই কথাগুলোই ভেসে আসলো মনে, তাই কথাগুলোই গেয়ে দিলাম। আর দিনটা এইভাবে শুরু করলাম। আর অন্য দিনের মতন জোশ, মানে অন্য দিনের মতন যে সতেজ স্বতঃস্ফূর্ত গলা আজকের মানে ভ্লগে তোমরা পাবে না। আমি বেশ এখনও হাঁপিয়ে যাচ্ছি। আর বুধবারে বললাম তো, বুধবারে ডাক্তার দেখানো ডেট হয়েছে। আজকে হচ্ছে মঙ্গলবার। কবে যে ভিডিও করছি আর কবে যে ভিডিও দিচ্ছি ঠিক থাকছে না। এটা দুদিন আগের ভিডিওই করেছি, তখনও অসুস্থই ছিলাম। আজকে যখন ভয়েস দিচ্ছি তখন আরও বেশি অসুস্থ, তা সেই কারণে সেভাবে আমি দিতে পারছি না। তা দেখো, সকাল থেকে ঠাকুরঘর থেকে শুরু করছি। ঠাকুর ঘরে চলে আসলাম, ঠাকুরঘর থেকেই মানে শুরুটা করলাম আর কি। আজকে শুরুটা আমি একটু অন্যরকমভাবে করলাম। আমার গোপাল বাবাজিকে দিয়ে শুরু করলাম, আর গুরুদেব, লোকনাথ বাবা, ভোলানাথ সব দিয়ে এই ঠাকুরঘর থেকেই দেখো তোমাদের দেখাচ্ছি। ঠাকুরঘরে এখনও পুজো হয়নি, আজকে তো রবিবার, সব কিছুই দেরিতে পুজোও একটু দেরিতে হবে। একবার হয়ে গেছে, কিন্তু দুপুরে যে পুজোটা সেটা পরেই হবে, স্নান টান করার পরে। রান্নাটা আগে করে নিই, তারপরে পুজোর দিকে আসবো স্নান করে। আমার আবার এইটাই একটু অভ্যাস, গন্ডগোল হয়ে যায়। মানে রান্না না করে আমি আবার স্নান করতে পারি না, এটা একটা খুব সমস্যা। আর স্নান না করে পুজোও করতে পারি না, এই একটা সমস্যা। তাহলে পুজোটা একটু সকাল সকাল করতে পারলে খুব ভালো হয়। দেখো, দেখিয়ে দিলাম, দেখিয়েই শুরু করলাম। পুজোটা করার পরে আবার তোমাদের সামনে, মানে যখন করব তখন পারবো কিনা জানি না, তবে পুজো করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছ নিয়ে আসলো আর চিকেন নিয়ে আসলো, তো ওই ধুয়ে নিচ্ছে, বুয়ার বাবাই ধুয়ে নিচ্ছে মাছটা। আমাকে বললো করতে হবে না, আমি সব করে নিচ্ছি, তুমি একটু এতে থাকো, থেমে থাকো। আর ব্লগগুলো মানে রবিবারের ব্লগই, এটা রবিবারেরই ভিডিওটা, কিন্তু তোমরা পাবে মঙ্গলবার রাত্রে। মানে ভিডিও করছি, কিন্তু ভিডিও কখন এডিট করব, কখন ভয়েস দেব সেটা করতে পারছি না। আজকে মঙ্গলবারে আমি ব্লাড টেস্ট করিয়ে এসেছি, আজকে ভয়েস দিচ্ছি মঙ্গলবার এখন সন্ধেবেলাতেই ভয়েস দিচ্ছি, দিয়ে রাত্রেই আমি মানে ভিডিওটা ছাড়বো, চেষ্টা করছি। এখন জানি না কতটা রাত হবে। তো আজকে রবিবার, আমাদের আজকে রান্না হচ্ছে চিকেন। অনেক দিন পর আমাদের মানে চিকেনটা রান্না হচ্ছে। আজকে হচ্ছে চিকেন, আর এদিকে অন্য কিছু রান্না হয়নি। কড়াইয়ে তেলটা আছে, কারণ পটল ভাজা হয়েছে। এখানে কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। রান্না কিছুই হয়নি, শুধু পটল ভাজা আর মুসুরির ডাল, অল্প করে ডাল রান্না হয়েছে, কারণ চিকেনটা হবে বলে। আর এদিকে সব কিছু রেডি করা আছে, শুধু মশলাটা একটু পেস্ট করে নিতে হবে মিক্সিতে, সেগুলো করে নিচ্ছি আস্তে আস্তে। আর কতটা পারবো দেখি শেয়ার করতে।
তো এই পর্যন্তই হলো আজকে। আর আজকে তো টগরি আসেনি, তাই আমাদেরকেই মানে নিজেদেরকেই করে নিতে হবে। দেখা যাক কতটা করতে পারি। তাই রান্নাটা আমি করিনি, কথা যে বলবো ঠিকঠাক আমি ভয়েস দিতে পারছি না। আর কথা যেভাবে আমি কথাগুলো বলে তোমাদের সামনে মানে ভিডিওগুলো দিই সেইভাবে আমি কথা বলতে পারছি না। কিন্তু যেহেতু ভিডিওটা করা আছে, তো ভিডিওটা এডিটটাও করেছে, টুকটাক করে করেছি খুব কষ্ট করে। তেমন যে শুয়ে শুয়ে ভিডিওগুলো এডিট করেছি, কিন্তু ভিডিওটা যে ভয়েস দেব সেই ভয়েসটা দিতে পারিনি। আর তারপর আজকে ব্লাড টেস্ট করিয়ে নিয়ে এসেছি, তারপর রিপোর্টটা এসেছে। রিপোর্ট খুব মানে খারাপ বলতে খুব বেশি সব কিছু বেড়ে গেছে, কোলেস্টেরল সুগার সবই বেড়ে গেছে, মানে অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে। ওষুধ খাওয়াটা একটু কদিন গন্ডগোল হয়েছিল, দিন 15 ধরে সুগারের ওষুধটা আমি ঠিক মানে যেখানে 3টে করে সুগারের ওষুধ খেতে বলেছিল সেখানে আমার 1টা করে খাওয়া হচ্ছিল সুগারের ওষুধ, এটাই গন্ডগোল। তারপরে জন্মাষ্টমী থেকে মিষ্টি খাওয়াটা একটু বেড়ে গিয়েছিল, এত বেশি মানে লোভ আমার মিষ্টির ওপরে। কিন্তু সেই জিনিসগুলো চোখের সামনে দেখে কতক্ষণ লোভ সামলে রাখা যায়, মানে ওই খেয়েছি, লোভে খেয়েই হয়তো বেড়ে গেছে, লোভ সামলে সামলেই খাই। কিন্তু সেটা করতে করতেও হয়তো আবার কোনো সময় খেয়ে ফেলি, লোভটা সামলে রাখতে পারি না। মানুষ তো রক্ত মাংসের, চোখের সামনে দেখে ঘরে আছে এগুলো দেখে, তারপর অতিরিক্ত পরিশ্রম, গরমে থাকা সব কিছুই হলো, সেই কারণেই সব গন্ডগোল হয়ে গেল, ওষুধ খাওয়ারও গন্ডগোল হয়ে গেল। তা দেখি বুধবারে যাই, ডাক্তার তো বকবে, এমনিতেই খুব বকে এরকম দেখলে, যে যখন একটু ভালো দেখে তখন খুব ভালো কথা বলে, আর যখন ভালো দেখে না তখন খুব বকাবকি করে। তো ভয় লাগছে যেতে, যে কি বলবে, যাজ্ঞা বকে বকবে, বকা শুনবো। ডাক্তার বকবে মানে ভালোর জন্যই বকবে, খারাপের জন্য তো বকবে না, আমার ভালোর জন্যই সে ডাক্তার বকবে। তা আমি ভালো করে কথা বলতে পারছি না। আর রান্নাটা বুয়ের বাবাই করেছে, আমি রান্না করিনি, আমি শুধু মশলাগুলো একটু পেস্ট করে দিলাম, রেডি করে দিলাম। বললো যে আমি করে নিচ্ছি, তোমাকে কিছু করতে হবে না। আমাকে কিছুই করতে দেয়নি, মানে রান্নাঘরে যেতেই দেয়নি যতক্ষণ গ্যাস জ্বলেছে, আমি সেভাবে থাকিনি। বুবাই ভিডিও করেছে, ওর বাবা রান্না করেছে, ওরা দুজনেই এসব করেছে কীর্তি। আমি ঘরে শুয়েই ছিলাম। তারপরে পরে শেষে যখন রান্না টান্নাগুলো হয়ে গেছে, আমি একবার এসে একটুখানি দেখলাম যে দেখি তো কেমন ভিডিও করেছে, সেই কারণে সেইভাবে ভিডিওটা করা হলো। তারপরে দেখো আমার জন্য সব ডিম সেদ্ধ করেছি। তো তারপরে এগুলো খেয়ে, ডিম সেদ্ধ তো আমি একটাই খেয়েছিলাম, আর চিকেনের ঝোল টোল তো আমি তাও খাইনি, মানে খেতে পারছি না, তার খাবো কি, খাওয়ার কোনো রুচিই নেই। তা এইভাবেই চলছে। কিন্তু ডাক্তার আমার 6 মাস পর দেখানোর কথা ছিল, সেখানে বললাম তো অনেক দেরি হয়ে গেল ডাক্তার দেখাতে, সেই জন্য আরও বেশি খারাপ হয়ে গেল। তা যে আজকে যদি শরীরটা আমার ঠিক থাকতো, তাহলে যে ভিডিওটা শুরু করেছিলাম সেই শুরুটা হয়তো অন্যরকম হতো। যে দৃশ্য আমি দেখিয়েছিলাম তোমাদের, যে সিনটা আমি তোমাদের দেখিয়েছিলাম সকালে শুরুতেই, সেই সিনটাতে আমার হয়তো ভালো কোনো কবিতা বা সুন্দর কোনো গান থাকতো, যেটা আমি করতে পারলাম না। সেই সুর মানে তাল সবই গন্ডগোল হয়ে গেল, মনটাও ঠিক নাই, মানে সেই স্বতঃস্ফূর্ততা দিয়ে যে আমি গানটা গাইবো, আমি গাইতে পারলাম না। সেই জন্য 2 লাইন ওই রকমভাবে শুনিয়ে তোমাদের ছেড়ে দিলাম, যে দেখো কি অবস্থা আমার। তা মানে কষ্ট হচ্ছিল গাইতে, কিন্তু 2টো লাইন আমি বললাম, যে এটাই আমার মনের ভাব, যে যতই ভালো জিনিস দেখি না কেন আমি মন খুলে সেটা প্রকাশ করতে পারছি না, এই আর কি। তাই ডিমটা ইয়ে করে নিলাম, ছাড়িয়ে নিয়ে ওই দিয়ে আর কি খেয়ে নিলাম। আর কিছুই আমি মানে সেভাবে খেতে পারিনি। দুপুরে খুব সামান্য ভাত খেয়েছিলাম, তাও প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গিয়েছিল, কিছুই থাকেনি পেটে, সবই উঠে গিয়েছিল। আবার রাত্রে করলাম। তা অতিরিক্ত অনিয়মে যেটা হয়েছে, যেটা অতিরিক্ত নিয়মে থাকার জন্যে আমি বেশ কিছুদিন 8-10 মাস একদম পুরো খুবই ভালো ছিলাম, কিন্তু সেটাই পুরো অনিয়ম হওয়ার জন্যে আমার এই গন্ডগোলটা হয়ে গেল। ডাক্তারে বারবার বলেছিল যে ভাত খাও না খাও, খাবার খাও না খাও, ওষুধটা কিন্তু কন্টিনিউ খাবে। আমার সেই ওষুধ খাওয়াটাই গন্ডগোল হয়ে গেল, তাতেই সব কিছু গন্ডগোল হয়ে গেল। আর কতদিন ওষুধ খাওয়া যায় বলো, মানে ওই মানে মনে থাকে না, আমি আবার কি মনে থাকে না, ভুলে যাই,
এবার ভুলে গেলেও যে আবার পরে খাবো সেটা না করে আজকে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আজ আমাদের দুপুরে কি কি রান্না হবে। দুপুরে আমাদের রান্না হচ্ছে চিকেন আর ভাত, আর কিছু না, আর ডাল আর পটল ভাজা করে রেখেছে, যদি খায় তাহলে খাবে, যদির ব্যাপার। আর এদিকে একটু আলু সেদ্ধ করা হলো, যদি কেউ খায় সেই কারণে, আর তরকারি কিছু হচ্ছে না। আর ওদিকে আলুটা ভেজে রেখেছে, সেটা তো দেখতেই পেলে। আর এখানে মশলা সমস্ত পেস্ট করলাম, সে তো দেখলেই পেস্ট করে রাখা আছে, পেঁয়াজ রসুন আদা সব কিছু। আর এই দিকে দেখো এখানে এখানে হচ্ছে ডিম সেদ্ধ করে নিলাম, 3টে ডিম সেদ্ধ করেছি, একটা রাখা আছে, 2টো ডিম দুজনের জন্য নিলাম। আর এখানে মুড়ি চিনি জল দিয়ে বুয়ার বাবা খাবে, আর আমি অল্প একটুকু মুড়ি আর একটু চা আর একটা ডিম সেদ্ধ খাবো। এই হচ্ছে মানে সকালকার আমাদের টিফিন। তাহলে দেখতে থাকো, সকালে টিফিনটা করে এসে তারপরে আবার চিকেনটা রান্না হবে। আর চিকেনটা আমি রান্না করতে পারবো কিনা বলতে পারছি না, যেই রান্না করুক শেয়ার করব। তো যেটা বলছিলাম, ওষুধ খেতে ভুলে যাই, যতক্ষণ বুয়ার বাবা থাকলে এবার মনে করিয়ে করিয়ে দেয়, খাওয়া হয়। আর ও যদি স্কুলে চলে যায়, ওষুধটা খেতে হয়তো ভুলে গেলাম, পরে যে আবার সে ওষুধটা নিয়ে খেয়ে নেব সেটাও হয় না। মানে ওই খাচ্ছি করে থেকেই গেলাম, হয়তো খেলাম না, দিয়ে ওই রাত্রিবেলায় গিয়ে ওষুধটা খেলাম, এরকম হয়। দিয়ে হয়তো দুপুরে যে 2টো ওষুধ খাওয়া সকাল দুপুর, সেই ওষুধ খাওয়াটা বন্ধ হয়ে গেল, সেই ওষুধ খাওয়াটা আর খেলাম না। তো এইভাবে ওষুধ খাওয়ার অনিয়ম হয়েছে। যেই দেখেছি বেশ ভালো আছি, সেই মানে এই সমস্ত অনিয়ম শুরু হয়ে গেছে। এরকমই হয়, মানে সবার ক্ষেত্রে এটা হয় না হয়তো, জানি তোমরা হয়তো বলবে, সবাই বকাবকি করবে, আর সেটা আমার ভালোর জন্যই করবে, কিন্তু আমি সবই বুঝতে পারি যে আমার ভুল, এটা আমার ঠিক না, এটা অন্যায়, কিন্তু মানে হয়ে যায়। আর কি করব, আবার দেখি এসে আবার সাবধানে থাকতে হবে, দেখি আবার কি করে, ওষুধ চেঞ্জ করে দেবে তো বটেই, আর তার সঙ্গে বকাটা তো আছেই। 2টো অপশান তো আছেই, একটা ওষুধ চেঞ্জ, একটা বকাবকি, দুটো তো আছেই। মানে দুটোই খেতে হবে, ওষুধটাও খেতে হবে, বকাটাও খেতে হবে। তাই যে চিকেনটা বুয়ার বাবা রান্না করছে, আর বুয়াই ভিডিও করছে। এখানে আমি আর নেই, মানে আমার আর ক্ষমতায় কুলায়নি যে উঠে এসে আমি এখানে দাঁড়াবো রান্নাঘরে, গরমের মধ্যে ক্ষমতা তো কুলায়নি, আর ওরাও দাঁড়াতে দেয়নি। তা এই যে রান্নাটা হচ্ছে, আর আমি তো চিকেন খাইও নি, ওরাই খেয়েছে। আমি 1 পিস শুধু টেস্ট করে দেখেছি যে কেমন হয়েছে। এই আর ব্লগটা আজকে এই শুধুই চিকেন রান্নাটাই আছে, আর কিছু নেই আজকের ব্লগে, কারণ যেহেতু আমি কিছু নিজে করতে পারিনি, সেই জন্য আর কিছু শেয়ার করাও হয়নি। আর যা করেছে বুয়ার বাবা করেছে, ওরাই ভিডিও করেছে, ওরাই সব করেছে। আমি মানে সামনে ছিলাম না, সেহেতু আমি বলতে পারবো না যে কি হয়েছে না হয়েছে। আমি পরে একটুখানি চিকেনটা রান্নার শেষে আমি এসে একটু ভিডিও করেছি, তবে আর মনে হয় 2 দিন ব্লগ দিতে পারবো না, কারণ শরীর আস্তে আস্তে খুবই মানে খারাপের দিকেই যাচ্ছে। ডাক্তারটা দেখাই কালকে, আজকে মঙ্গলবারে ভয়েস দিচ্ছি, আমি রবিবারের ভিডিও মঙ্গলবারের সন্ধেবেলায় ভয়েস দিচ্ছি। চিকেনটা কষা হচ্ছে, তো চিকেন আমি রান্না করছি না, তোমাদেরকে তো বললাম যে আমি পারবো কিনা বলতে পারছি না, আগুনের কাছে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। চিকেনটা বুয়ার বাবাই রান্না করছে, আর আমি ভিডিও করলাম, এর আগে বুবাই ভিডিও করে গেছে, আর এখন আমি এসে ভিডিও করছি। কষা হোক, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর এই যে আলু সেদ্ধ দিয়েছিলাম, তো আলু সেদ্ধটা আলুটা ছাড়িয়ে দিচ্ছি, মাখামাখি সব ওই করেছে, মানে আমি দাঁড়াতে পারিনি বলে ওইটুকুই শুধু কোনো রকম ছাড়িয়ে দিয়ে ভেবেছিলাম যে আমি পুরোটা করব, কাটাকাটি করে পুরোটা করে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব, কিন্তু আমি আর যেহেতু পারলাম না, তাই ওর বাবাই তারপর থেকে করেছে, আমি আর পারিনি। বুবাই ছিল, আর বুয়ার বাবা এগুলো করেছে, আর বুবাই ভিডিও করেছে। এই আর এই ডিমটা ছাড়িয়ে দিয়েছিলাম, আর এই দেখো এগুলো সমস্ত বুয়ার বাবাকেও কাটাকাটি করেছে, বুবাই ভিডিও করেছে, এই করে আমাকে নিয়ে দিল। দিয়ে আমি বললাম যে আমি তো আর করতে পারবো না, বললো যে আর করতে হবে না ভিডিও, যা হয়েছে তাই দিয়ে দাও, তারপর না পারো আর দিতে হবে না। ও সোমবারে কোনো ভিডিও করতে পারিনি, আজকে মঙ্গলবারেও কোনো ভিডিও করতে পারলাম না, তাই কালকে বুধবারেও কোনো ভিডিও দিতে পারবো না, বুধবারেও ভিডিও করতে পারবো না, সব বৃহস্পতিবারে হয়তো ভিডিও করতে যদি করি, ওষুধ খেয়ে যদি দেখি একটু ঠিকঠাক আছি,
তাহলে বৃহস্পতিবার যদি একটু ভিডিও করি তাহলে শুক্রবারে দেব। আর বুধবারে ডাক্তার দেখিয়ে আসার পরে যদি পুজো করার একটু সুযোগ পাই, ভেবেছিলাম রাধা অষ্টমীটা করবো বড়সড় করে, একটুখানি কিছু করে অন্তত করব, তো সে আর করতে পারবো না, কারণ শরীরটার হাল খুব খারাপ, তাই রাধা অষ্টমীতে আর করতে পারছি না। সেভাবে যা করব সব বাজার থেকে কিনে নিয়ে এসেই করব, মানে যেটুকু যা দেব ফল মিষ্টি সব বাজার থেকে কিনে নিয়ে এসেই দেব। আর নিজে তৈরি করে কিছু করতে পারবো না, এখন 2 দিন ব্লগ দিতে পারবো না। তোমরা আমার পাশে থেকো, এটুকুই বলার, যে দেখছি সবার ব্লগই, টুকটুক করে দেখছি, আস্তে আস্তে দেখছি, ধীরে ধীরে কমেন্ট করছি, যেটুকু পারছি সেটুকু করছি, আর যেটুকু পারছি না করছি না। তোমরা কিছু মনে করো না, তোমরা আমার একটু পাশে থেকো, আমি একটু সুস্থ হই, সবার ব্লগ ঠিকঠাক টাইমে দেখে নেবো। এখন দেখছি সবার ব্লগ, কিন্তু টাইমটা আমি ঠিক দিতে পারছি না, থেমে থেমে দেখছি, আস্তে আস্তে দেখছি, হয়তো এরটা দেখছি ওরটা দেখছি, এরকম করে একটু একটু করে দেখছি, যখন যেরকম পারছি তখন সেরকম দেখছি। আবার কোনো সময় হয়তো কোনোটা চালিয়েও রাখছি, এরকম করেই দেখছি। তোমরা কিছু মনে করো না, পাশে থেকো। আর কিছু শেয়ার করলাম না, ব্লগটা এখানেই শেয়ার করব। আর কথাগুলো ভালো বলতে পারলাম না বলে তোমরা কিছু মনে করো না প্লিজ। তোমরা এইভাবেই আমার ব্লগটা একটু কষ্ট করে আজকের মতো দেখে নাও, একটু আমি সুস্থ হয়ে নিই, তারপর থেকে আবার ভালো করে আগের মতোই ব্লগ দেব। জানি ভিউজ আসছে না, কিন্তু কিছু করার নাই, ভিডিও করে রেখেছি তাই দিয়ে দিলাম। দেখতে থাকো। এখন 9টা বাজে। তা কালকে যেহেতু আমার সকালে ব্লাড টেস্ট হবে, সেই কারণে আমি এখন এই 9টার সময় ভাতটা খেয়ে নিচ্ছি। ভাতই খেতে হবে, ভাত না হলে রুটি, এই দুটো কিছু খেতে হবে। খাওয়ার পরে ফাস্টিংটা দিতে হবে, তারপরে আবার সকালে উঠে ফাস্টিং দিতে হবে, তারপরে আবার 2 ঘন্টা পর পিপি দিতে হবে। আর মাঝখানে অনেক কিছু আছে, লিপিড প্রোফাইল শুদ্ধ অনেক কিছুই আছে, অনেক রকম ব্লাড টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো হবে। সেই কারণে আমি এখন 9টার সময় ভাত খেয়ে নিচ্ছি। আর আমার মা এসেছে, বোন এসেছিল, মাকে রেখে চলে গেছে, মাকে এখন দেখানো যাচ্ছে না, মা বাইরে আছে, পরে তোমাদের দেখিয়ে দেবো মাকে। আর আমি এটা খেয়েই শুয়ে পড়বো, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব, এর বেশি আর কিছু করতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।